বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো একের পর এক গুরুত্বপূর্ণ বাছাই করা সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। তুমি যতই উপরে উঠো, সময় ঠিক তোমায় নামিয়ে আনবে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবার হাইকোর্টে ফের ধাক্কা। কালীঘাটে তৃণমূল কংগ্রেসের মসজিদ থেকে মাইক খোলার মামলা খারিজ। কোথাও মাইক খুলতে বলেনি পুলিশ, কি জানালো এবার হাইকোর্ট, তা নিয়ে বিরাট আপডেট। শুরু হলো অন্নপূর্ণা প্রকল্পের টাকা ঢোকা, আর এমনই সময় বরাদ্দ বাড়ল অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি থেকে 48,000 কোটি। আবেদন জানাবেন কবে, উঠে এলো নতুন করে আপডেট। আর এমনই সময় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চলছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার 1,500 যা জন পেত, এবার অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 পেলেও তার অর্ধেক জন পাচ্ছে। তাই এক্সট্রা টাকা তো লাগছেই না, ওই টাকাটাকেই অর্ধেক জনের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাই আমরা চাইছি আবারও 1500 করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হোক। কারো টাকা নিয়ে কাউকে দিয়ে দেখানো হচ্ছে 3,000 টাকা। এমনই এবার সোশ্যাল মিডিয়ায় চলছে একের পর এক প্রতিবাদ। আজকে ডিএ মামলায় বিরাট বড় খবর। ডিএ মামলায় আপডেট, সুপ্রিম কোর্টের পরিসংখ্যান নিয়ে এবার নতুন তথ্য রাজ্য সরকার। ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট। এবার শিখে ছিল না কোনো ক্রিকেটারের কাছে, 17 জন পাবে অর্জুন পুরস্কার, 2,000 জন নাম ঘোষণা। আর এর সাথে আবাস যোজনায় বিরাট বড় আপডেট। যারা এখনো টাকা পাননি, যারা যোগ্য, তারা অবশ্যই আবেদন করে ফেলুন, কারণ শুরু হচ্ছে আবাস যোজনার নামকরণ এবং শুরু হচ্ছে আবাস যোজনার টাকা ঢোকার কাজ। এবার আর 1 লাখ 1.5 লাখ নয়, সোজা 3 লাখ টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে আরও এক বড় খবর, আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তের আপত্তি নেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডার, 3,000 টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এর সাথে আবার অন্নপূর্ণা যোজনার টাকা পেতে কোনো সমস্যা থাকলে কাদের সাথে সহযোগিতা নেবেন, জরুরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার আসছে বিস্তারিত খবরে। তবে বিস্তারিত খবরগুলো আলোচনার পূর্বে জানিয়ে দিই, যারা আমাদের ওয়েবসাইট এখনও ভিজিট করেনি, জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন bengalJobStudy.in। প্রতিনিয়ত লেটেস্ট খবর, সরকারি প্রকল্প এবং চাকরির সর্বশেষ আপডেট এবং সর্বপ্রথম আপডেট পাবেন আমাদের ওয়েবসাইটে। সার্চ করুন bengalJobStudy.in। এমনকি আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানেও লিঙ্ক পেয়ে যাবেন। এবার আসছে বিস্তারিত আপডেটে। প্রথমেই নজর রাখবো বাংলার সব থেকে বড় প্রকল্পই বলা চলে অন্নপূর্ণা যোজনা। আর সেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলেও আর পাবেন না, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। কেন এমন জানালেন, কি কারণ, বিস্তারিত খবরের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, এখন দেখা যাচ্ছে তাতে হবে না, আমরা হিসেব কষে দেখছি এই খাতে বছরে 48,000 কোটি টাকা লাগবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবেচিন্তে অঙ্গীকার করেছে, এই অঙ্গীকার পূরণ করেছে, আগামী দিনেও করবে। এই সরকার, আমাদের অন্নপূর্ণা যোজনা আমাদের প্রতিশ্রুতি, তাই তা রাখার চেষ্টা করবে। আগস্টে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। যারা টাকা পাচ্ছেন সবাই কি টাকা পাওয়ার যোগ্য? সরকার যে শর্ত মেনে দিয়েছেন সেই শর্ত লঙ্ঘন করে কি কার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এ নিয়ে মঙ্গলবার সংশয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন। 10 জুনের আগে যোগ্য আবেদনকারীরা টাকা না পেলে তিনি যেমন আবেদনের সুযোগ পাচ্ছেন, তেমনই কোনো অনুপযুক্ত অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলেও তা সংশোধন করবে সরকার। এদিন ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন কোনো অনুপযুক্ত মহিলা টাকা পেলে কি করবে সরকার। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনায় টাকা কারা পাবেন আর কারা পাবেন না তা স্পষ্ট করে দিয়েছে সরকার। সে কথা উল্লেখ করে অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, যদি দেখেন বিরাট অর্থশীল লোক মাসে 5 লাখ 10 লাখ টাকা রোজগার করেন, কিন্তু তিনি অন্নপূর্ণার টাকা পেয়ে গিয়েছেন, তিনি তো পাওয়ার উপযুক্ত নন, তাকে বলবো সারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকেন, সেই তথ্যটাও সরকারের চোখে হিসেবে আপনারা পোর্টালে বলে দেবেন। অমুক ব্যক্তির স্থায়ী সর্বোচ্চ শাস্তির দাবি, বিজেপি বিধায়ক রত্নার নিশানা। এবার নতুন তথ্য, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগে এবার কোচবিহারে গ্রেপ্তার 3 জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার বাদুড়িয়ার যুবক। ধৃতের সঙ্গে পাক জঙ্গির যোগ রয়েছে বলে খবর। আসছে বিস্তারিত আপডেট। গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ 3 নদিয়ায় কংগ্রেসের নেতা বাজিয়ে দিলেন। নানান ক্ষেত্রে ভারতের সাফল্য বিষয়ে নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছেন, স্পোর্টসের ভিত্তিতে এবার
গণ্ডি তৈরি হচ্ছে 2030 সালের কমনওয়েলথ গেমসে ভারতের হোস্ট করতে চলেছে। এরপর ভারতের নজরে অলিম্পিক্সের আয়োজন। বিরাট বার্তা এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2036 সালে ভারত অলিম্পিক্সের সেই সব খেলাতেও অংশ নিন। তবে স্বাধীনতা দিবসে যেমন চলছে রাজ্য রাজনীতিক চাপানুতোর, তেমনই এবার রাজ্য রাজনীতিক একের পর এক আলোচনায়। গোটা বাংলা এবার তোলপাড়। কি হচ্ছে পরিস্থিতিকে এবার দেখার মতো। হঠাৎ করেই ঋতব্রত শিবিরের অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ। কেন এবার তুঙ্গে জল্পনা? নিজেই সব জল্পনার অবসান ঘটিয়েছেন বেলেঘাটার বিধায়ক। তিনি জানিয়েছেন তপসিয়ায় যে তৃণমূল ভবন রয়েছে তা এখন নির্মায়মান। সেখানে দোলা সেন বিশ্বনারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে পতাকা উত্তোলনের কর্মসূচি যোগদান করেন। তারপর তিনি নিজের বিধানসভা এলাকায় বেলেঘাটার উপর দিয়ে যাচ্ছিলেন। তখন দেখেন যে মেট্রোপলিটন ভবনে পতাকা উত্তোলন হচ্ছে। তারপর কি করলেন, কি বললেন কুণাল? যেখানে মেট্রোপলিটন ভবনে তৃণমূলের পতাকা উত্তোলন আর তাতে অধিকৃত অফিস, তখন স্বাধীনতা দিবসের উদযাপন চলছে। পতাকা উত্তোলন করছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, কোহিনুর মজুমদার। ঠিক সেই সময় দেখা গেল এক অন্য ছবি। ঋতব্রত সর্বের অনুষ্ঠানে হাজির কালীঘাটের তৃণমূলের কুণাল ঘোষ। যে কুণাল বারবার ঋতব্রত শিবিরকে করে আক্রমণ করেছেন, সেই কুণালই চন্দ্রিমা রূপের সঙ্গে দাঁড়িয়ে। তাহলে কি ঋতব্রত শিবিরের সঙ্গে দূরত্ব ঘুচেছে কুণালের? বেলেঘাটা বিধায়কের আচমকাই পদক্ষেপে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। ঋতব্রত অনুষ্ঠানে কুণাল ঘোষ, আর তারপরেই তিনি স্পষ্ট বলেন, যেখানে অনন্ত মহারাজের গ্রেপ্তারে মেট্রোপলিটন ভবনে পতাকা উত্তোলনের পর বীর শহীদদের শ্রদ্ধা জানান কুণাল ঘোষ। এরপর বক্তৃতা দেন তিনি। স্বাধীনতা দিবসকে অনুষ্ঠান থেকে নেতাজির অপমানের বিরুদ্ধে গর্জে ওঠেন অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবি করেন তিনি। আর একই সঙ্গে সাংসদ পদ খারিজ ও দল থেকে বহিষ্কারের দাবি জানান। কিন্তু ঋতুসবের অনুষ্ঠানে তার এই হঠাৎ পদার্পণ কেন, তা নিয়ে চলছে বিশ্লেষণ। ঋতুসবের অনুষ্ঠানে কেন কুণাল নিজেই সব জল্পনার অবসান ঘটিয়ে বেলেঘাটার বিধায়ক। তিনি বলেন, তপসিয়াতে যে তৃণমূল ভবন রয়েছে যা এখন নির্মায়মান, সেখানে দোলা সেন, বৈষ্ণবনাথ চট্টোপাধ্যায়ের মধ্যে পতাকা উত্তোলন কর্মসূচি যোগদান করেন। তারপর তিনি নিজের বিধানসভা এলাকায় বেলেঘাটার উপর দিয়ে যাচ্ছিলেন। তখন দেখেন যে মেট্রোপলিটন ভবনে পতাকা উত্তোলন হচ্ছে। আর তাই কুণালের কথায় তিনি নিজেই একজন স্থানীয় বিধায়ক হিসেবে সেই উদযাপনে অংশগ্রহণ করেন। কুণালের ব্যাখ্যা, আমি গাড়ি থেকে আচমকাই নেমে যেখানে যাই, কারণ আমি ছয় করতে দেব না। আর এর সাথে শুভেন্দু অধিকারী বার্তা দিলেন, এবার অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসে কবে ঢুকবে এবং প্রতি মাসে বাকি মাসগুলোই কবে থেকে ঢুকবে, বিস্তারিত ঘোষণা এবার শুভেন্দু অধিকারীর। আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে তা নিয়ে জানিয়ে দিই। আগামী 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হবে। এদিন নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার আবেদনকারী অনেকেই অভিযোগ জানিয়েছিলেন তারা যোগ্য হওয়া সত্ত্বেও তারা টাকা পাননি। আবার অনেক অযোগ্যরাও টাকা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছিল। ফলে বিডিওদের সাহায্য নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছিল। সেই কাজ আগামীকাল পর্যন্ত চলবে। তারপর আগামী 17 আগস্ট থেকে তৃতীয় পর্যায়ের টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, যারা যোগ্য উপভোক্তা হিসেবে চিহ্নিত হচ্ছেন প্রতি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, জুন মাসে প্রকল্প শুরু হয়, পরে নির্দিষ্ট তথ্য এবং ফর্মের ব্যবস্থা করা হয়। সরকারি অর্থ সঠিক জায়গায় ব্যয় করা উচিত। সেই টাকা নয়ছয় করার অধিকার কোনো মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা অধিকারিকের নেই। বিগত সরকারের অনিয়মের ভাবে প্রায় 9 মাস 500 টাকা করে দিয়েছে। প্রতি মাসেই সংখ্যা এদিক ওদিক হতো। শেষ পর্যন্ত ভোটের আগেই তড়িঘড়ি 1500 টাকা করে ট্রান্সফার করা হয়। জুলাই মাসেও অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেক অভিযোগ আছে। অনেক দাবি করেন যারা যোগ্য কিন্তু টাকা পাননি। আর এরপরে বিডিওদের সাহায্য নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করে 1,70,00,000-এর বেশি মূল্যের আবেদন করার জন্য যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে এবার টাকা পাঠানো হবে। আর এমনই সময় ওবিসি যাদের সার্টিফিকেট রয়েছে তাদের জন্য বিরাট বড় খবর। 2025 সালে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল, জানালো বিচারপতি মন্থার ডিভিশন বেঞ্চ। বিরাট বার্তা এবার সামনে উঠে এলো। 2025 সালে রাজ্যে ইস্যু হওয়া ওবিসি এ, ওবিসি বি শ্রেণীর সমস্ত সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতির রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানান, বর্তমানে ওবিসি এ, ওবিসি বি হিসেবে পৃথক কোনো শ্রেণী কার্যকর নেই। ফলে এই দুই শ্রেণীর আওতায় জারি হওয়া সার্টিফিকেটগুলো কোনো বৈধ থাকবে না।
আদালতের নির্দেশ অনুযায়ী যাদের কাছে ওবিসি এ অথবা ওবিসি বি সার্টিফিকেট রয়েছে তাদের সাধারণ শ্রেণীর প্রার্থী হিসেবে বিবেচনা হবে। প্রসঙ্গত 2010 সালে রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসিকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল, ওবিসি এ এবং ওবিসি বি। পরবর্তীতে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত শ্রেণীবিন্যাস নিয়ে একাধিক আইনে জটিলতা তৈরি হয়। 2024 সালে কলকাতা হাইকোর্ট রাজ্যের ওবিসি তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত 66টি সম্প্রদায় অন্তর্ভুক্ত বাতিল করে। এরপর রাজ্য সরকারের তরফ থেকে ওবিসি এ এবং ওবিসি বি তালিকার পরিবর্তন করা হয়। সেই অনুযায়ী নতুন করে সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। পরবর্তী সময়ে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়, তবে এই মামলায় সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ না থাকায় সংশোধিত তালিকার ভিত্তিতে ওবিসি সার্টিফিকেট জারি করা হয়েছিল বলে জানা যায়। তবে এবার সমস্ত সার্টিফিকেট বাতিল, আবারও নতুন করে নতুন নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। কারণ 2025 সালে ওবিসি এ এবং ওবিসি বি শ্রেণীর ভিত্তিতে জারি হওয়া সার্টিফিকেটগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন উঠে বুধবার সেই সার্টিফিকেটগুলো বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এমনই সময় সরব হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনসিপি সাংসদদের আসন ও কল্যাণদের সাসপেনশন নিয়ে সরব এবার অভিষেক ব্যানার্জি। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। যেখানে এনসিপি সাংসদদের আসন বিন্যাস অথচ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড, এবার অযোগ্যদের আবেদন নিয়ে লোকসভায় স্পিকারের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত না হলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি এবার অভিষেক ব্যানার্জির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের সাংসদ আসন পরিবর্তন করে এমন কয়েকজন এনসিপিআই সাংসদদের পাশে বসানো হয়েছে যারা বিজেপি দিকে চলে গিয়েছে, অথচ তাদের এখনও পৃথক কোনো গোষ্ঠী হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়া হয়নি। তার দাবি অধিবেশন শুরুর প্রায় 22 থেকে 23 জুলাই 3টি বিষয় স্পিকারের কাছে তোলেন। স্পিকারের নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী 26 জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট চিঠি জমা দেওয়া হবে। পরে তিনি সৌগত রায়, কীর্তি আজাদ এবং প্রতিমা মণ্ডল স্পিকারের সঙ্গে দেখা করে বিষয় জানান, কিন্তু এখনও কোনো পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ অভিষেকের। তবে বরাবরই এবার প্লেয়ার একাই 100 দিলীপ ঘোষ। এবারও দিলীপ ঘোষ মমতাকে দুষলেন। একসময় তিনি যে বার্তাগুলো দিয়েছিলেন তাতে তৃণমূলের পরিস্থিতি খারাপ করে তুলেছিলেন। আর এবার তৃণমূল জামানা শেষ হতেই একের পর এক নেতাদের গুপ্তধন প্রকাশ্যে আসছে। কম বেশি বেশিরভাগই কয়েকশো কোটি টাকার সম্পত্তি। বুধবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বললেন, বাংলায় কিছু না করেও কোটি কোটি টাকার সম্পত্তি করা যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। প্রশ্ন তুললেন অনুব্রত মণ্ডল তথা কেষ্টর সম্পত্তি নিয়েও। তবে অন্নপূর্ণা যোজনায় স্পষ্ট বার্তা থেকে গেল, কোনো মহিলা যদি নিজে 10,000 টাকার কম উপার্জন করে তবেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে। তবে তার পরিবারে কেউ 10,000-এর বেশি উপার্জন করলে তখন কোনো সমস্যা নয়। তবে ওই মহিলা যদি 10,000-এর উপরে উপার্জন করে তাহলে তার টাকা পাবে না। গ্রামীণ মহিলার ক্ষেত্রে 3টি বেশি ঘর থাকলে তাতে ছাড় দেওয়া হয়েছে। আর অপরদিকে রাজ্যের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের টাকা পাবেন বলে ঘোষণা সিএম শুভেন্দু অধিকারী। তবে কারা পাবেন না তার দিকে নজর রাখলে যারা মাসিক 10,000 টাকার বেশি আয় করেন তারা পাবেন না। বার্ষিক পারিবারিক আয় 12 লক্ষ টাকা বা আয়কর দিলে তারা সুবিধা থেকে বাদ যাবে। 25 বছরের কম এবং 60 বছরের বেশি মহিলারাই টাকা পাবেন না। কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো বিধিবদ্ধ সংস্থা বা সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্থায়ী চাকরি করা ব্যক্তি তাদের পরিবারের সেই সুবিধা আওতায় পড়বেন না, এমনই বার্তা দেওয়া হয়েছে। আর এমনই সময় আবার ভোট। পুজোর পরই কলকাতা পুরসভার ভোট, আর বিধানসভায় পাস হলো কলকাতা পুরসভার সংশোধনী বিল। এর মাধ্যমে কলকাতার ওয়ার্ড সংখ্যা বেড়ে 209 করে ছাড়পত্র মিলল। একই সঙ্গে ধ্বনি ভোটে পাস হলো হাওড়া পুরসভার সংশোধনী বিলও। আর এই সংশোধনী বিলের মাধ্যমে হাওড়া থেকে আলাদা করা হচ্ছে বালিকে, পাশাপাশি হাওড়ার ওয়ার্ডের সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে। 3 পুরসভার একসঙ্গে পুজোর পরই 7 ডিসেম্বরের মধ্যে ভোট হতে পারে। বাংলায় সিএম শুভেন্দু অধিকারী আগেই তা ঘোষণা করে দিয়েছিলেন, এবার স্পষ্ট বার্তা আরও পাওয়া গেল। আর আবারও প্রোটেস্ট ককরোচ জনতা পার্টি সিজেপি, বিরাট বড় বার্তা। গ্রামের শিক্ষা নিয়ে এবার সিজেপি আন্দোলনে নামছে। নতুন সংসদ ভবন, পিএমের নতুন বাসভবন হতে পারলে গ্রামের নতুন সরকারি স্কুল হতে পারে না কেন? বিরাট বার্তা। নতুন সংসদ ভবন, পিএমের নতুন বাসভবন হতে পারলে গ্রামের নতুন সরকারি স্কুল হতে পারে না কেন? এই প্রশ্ন তুলছেন এবার ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। গ্রামীণ ভারতের শিক্ষা পরিকাঠামো নিয়ে অবহেলার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন নামার ইঙ্গিত দিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসের এই অভিযান শুরু হবে। গ্রামীণ স্কুলগুলোর মৌলিক পরিকাঠামো উন্নতির লক্ষ্য নাগরিক, অভিভাবক এবং গ্রাম প্রধানদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন এবার সিজেপি।
এছাড়া আরও একের পর এক গুরুত্বপূর্ণ খবর সমস্ত কিছু পাবেন আমাদের ওয়েবসাইট, ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে bengalJobStudy.in। জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে লেটেস্ট খবরগুলো এক ঝটকায় দেখে নিন। আর অবশ্যই ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে লেটেস্ট খবরগুলো জানার সুযোগ করে দিন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।